নমস্কার সবাইকে, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিওখানি দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সাথে করে নিয়ে আজকে গণেশ চতুর্থীর দিন আমি কিভাবে সারা দিনটা কাটালাম, কিভাবে গণেশ ঠাকুরের পুজো করলাম, আরাধনা করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবছর গণেশ চতুর্থী লেগেছিল 26শে আগস্ট রাত্রেই, আর পরের দিন সকালে আমি পুজো করেছি, অর্থাৎ 27শে আগস্ট। আর সেই দিন না জানো তো একটু নিরামিষ খাবো, তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি হাজবেন্ডকে টিফিন দিয়ে দিয়েছি। আজকে টিফিনে না বেশি কিছু করতে পারিনি, যেহেতু পুজো করতে হবে, তো ওকে একটু শর্টে মুড়ি আর ছাতু দিয়ে দিয়েছিলাম। আর তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি রান্না করতে। আজ একদম সিম্পল রান্না করব। পটল ভাজবো, বেগুন ভাজবো, তারপর একটা শুক্তো করব, আর ওদিকে একটু ডাল করব, মটর ডাল দিয়ে টক ডাল করব। এই মোটামুটি ইচ্ছে আছে। তো কড়াতে প্রথমে একটু রাঁধুনি মেথি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে শাপলার মধ্যে একটু নুন মেখে রেখেছিলাম, সেই জলটা ঝরিয়ে তারপরে কিছুক্ষণ দিয়ে কষাবো, এবং লাস্টে হলুদ, নুন, মিষ্টি আর আদা বাটা আর পরিমাণ মতন ঝোল দেব। দিয়ে তৈরি হয়ে যাবে আমার এই যে আজকের শাপলা দিয়ে শুক্তো। এখানে কিন্তু সবজির মধ্যে আমি দু রকম জিনিসই ব্যবহার করেছি, শাপলা আর আলু। ব্যাস, এটা কিন্তু আমার হাজবেন্ডের বেশ একটা ওয়ান অফ দ্য বেস্ট খাবার। ও এটা খেতে খুব ভালোবাসে। যাই হোক, লাস্টে একটু মিষ্টি আর ওদিকে একটু পিঠালি দিয়ে নামিয়ে নিলাম। এই ছিল আজকে আমার শাপলার শুক্তো। ওদিকে ভাজাভুজি মোটামুটি হয়ে গেছে। এরপর কড়াতে দিয়ে দিলাম ডাল ফোড়ন। ডালে আজকে টক ডাল করব বলে তাতে দিলাম সর্ষে আর কালো জিরে। আচ্ছা বলো তো বন্ধুরা, তোমরা কি টক ডালে ব্যবহার করো? অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখো। আর তারপর একটু শুকনো লঙ্কা দিলাম। আর এরপরে কিন্তু সমস্ত যে মটর ডালটা সিটি দিয়ে রেখেছিলাম ভালো করে কাটা দিয়ে নিয়েছি, তারপর সেই ডালটা ঢেলে দিলাম। এরপর আজকে একটু আমড়া আর টমেটো এই দিলাম। এরপর নুন মিষ্টি যার যার পরিমাণ মতন এই দিয়ে আমার তৈরি হয়ে গেল আজকে টক ডাল। আর রান্নার ফাঁকে ফাঁকে বিছানাটাকেও যেমন গোছালাম, ওদিকে কাপড় কেচেও মেলে এসেছি। আজ গণেশ চতুর্থী, সকালবেলা একটু শর্টকাটে রান্না করলাম। এবার চলো গণেশ ঠাকুরকে একটু পুজো করে তারপর অফিস বেরোবো। চলো দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর তুমি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো এবার যাই গণেশ ঠাকুরের কাছে, কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যেমনটি বলা তেমনটি করা। আগের দিন রাতে অফিস থেকে আসার সময় বাজার করে এনেছিলাম, ঠাকুর পুজোর জন্য বাজার। আর সকালবেলা শুধু মিষ্টিটা আনালাম। আর জানো তো এই যে গণেশ ঠাকুরটা দেখছো, এটা কিন্তু আমার ননদ আমার সাদে আমাকে গিফট করেছিল। আর তারপরে কিন্তু আমার ছেলেও হয়েছে। এই যে গণেশ ঠাকুরটা আমার খুবই প্রিয়, ওর কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি। কিন্তু আমি যখন ভগবানের কাছে আসি পুজো করতে, বিশ্বাস করো কিচ্ছু চাইতে পারি না। আমি বলি তুমি জানো আমার কি প্রয়োজন, তুমি আমাকে দেখো, আমি কিছু তোমার কাছে চাইবো না। যাই হোক, তারপর এই যে গণেশ ঠাকুরটাকে দেখলে কালকে রাত্রেই সমস্ত পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর আজকে এই যে যখন স্নান করাচ্ছি একটাই মন্ত্র বলছি, ওং গাং গণপতাই নামো। এর থেকে সোজা মন্ত্র গণেশ ঠাকুরের নেই। কাজেই যে যখনই কিছু কাজ করতে শুরু করবে, বাধায় পড়বে বা কিছু সমস্যা হবে, তখন যদি তুমি এই মন্ত্রটা জপ করো না, দেখবে তিনি কিন্তু সমস্ত বাধা দূর করে দেবে। আর চলো এবার সমস্ত ঠাকুরকে, অর্থাৎ দুই গণেশ ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিলাম। জানো তো গতকালকে অফিস থেকে আসার পথে ফুল মালা যা যা প্রয়োজন, দুব্ব বেলপাতা সবটা নিয়ে এসেছিলাম। আর জানো তো এক একটা মানে গাঁদা ফুলের মালার যে চেইনের মতন থাকে, সেটার দাম কত নিয়েছে? 50 টাকা। আর এই যে পদ্মটা দেখছো, এটার দাম নিয়েছে 20 টাকা। আচ্ছা তোমাদের ওখানে কত দাম একটু বলো তো? তোমাদের ওখানে কি এরকমই দাম গেছে? যাই হোক, যেহেতু বলেছি এবার ঠাকুরকে দেব, সে যতই দাম হোক ঠাকুরকে দিয়েছি। আসলে আমরা খাওয়ার সময় তো কম খাই না, তখন টাকা পয়সার চিন্তা করি না, কিন্তু ঠাকুরকে দেওয়ার বেলায় টাকা পয়সার চিন্তা করবো, তার জন্য ভাবলাম না, চলো যাই দাম হোক আজকে নিয়ে যাবই।
আর গত 3 বছর ধরে না আমি এই গণেশ ঠাকুরের পুজো করে আসছি। যেরকম ভাবে পারি সেরকমই করি। আমি কিন্তু বিশাল মন্ত্র জানি না, কোনো ঘট স্থাপন করতে হয় কিনা কিছুই জানি না। আমি নিজের মতন করে করি, যা আমি মোটামুটি শিখেছি সেইটুকু দিয়েই করি। আর তারপর গণেশের সব থেকে প্রিয় খাবার লাড্ডু আর মোদক এই দিয়েছি। যদিও মোদকটা আমি পাড়ায় যে পুজো হচ্ছিল সেখানেই দিলাম। চলো এরপর রেডি হয়ে বেরিয়ে পড়বো, অফিস যে যেতে হবে। তো অফিস যাওয়ার পথে ভাবলাম চলো পাড়ার যে প্যান্ডেলে পুজো হচ্ছে, পুজোর ভোগ হিসাবে লাড্ডু আর মোদক কিনে দেব। এই দেখো লাড্ডুগুলো কিন্তু এক একটা এক এক রকম সাইজের ছিল। যদিও মোটামুটি এই সময় এই দাম হবেই, 30 টাকা থেকে শুরু বড় লাড্ডু, ম্যাক্সিমাম 200 টাকারও আছে। আর ওদিকে কিন্তু মোদকগুলো বেশ ভালো ছিল। যাই হোক চলো এবার আমি মিষ্টি নেব এবং তাতে নাম গোত্র লিখে প্যান্ডেলে ওখানে এন্ট্রি করাবো এবং তারপর প্রসাদটা পুজো দেওয়ার জন্য দিয়ে যাব। আর তারপরে এই যে চলো আমাদের গণেশ ঠাকুরকে দেখাই। যদিও আমি রিলসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর যেন আজকে যেন গণেশ ঠাকুর থেকে মুখই সরাতে পারছি না, চোখটা যেন জুড়িয়ে গেল। এত ভালো লাগছে, এত ভালো লাগছে। তবে আগে না এত পুজো হতো না, এখন কিন্তু এই গণেশ ঠাকুরের পুজো বেশ রমরমা। চলো আরো একবার গণেশ ঠাকুরের মন্ত্রটা উচ্চারণ করি তোমাদের সাথে। ওং গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটা এত সোজা, ছোট থেকে বড় যেই যখনই বিপদে পড়বে ডাকবে, মন থেকে ডাকবে, দেখবে বাবা ঠিক উদ্ধার করবে। যাই হোক, এদিকে দেখেছো কত মানুষ ভিড় করেছে, আর ওদিকে কিন্তু আমার অফিসের যাওয়ার সময় হয়ে যাচ্ছে। চলো আর দেরি করলে হবে না, তার আগে একটা জিনিস তোমাদের দেখাই। এই যে দেখছো ভিড়, এই ভিড়টা কিসের জন্য জানো তো? এখানে ফুল বিক্রি হচ্ছে, মানুষ যেন লাফালাফি করে ঝাপাঝাপি করে কিনছে। যাই হোক চলো, যুগের সাথে তাল মেলাতে গেলে সবটাকেই মেনে নিতে হবে। আর এখন যে আকাশটা দেখছো এটা কিন্তু পড়ন্ত বিকেলের আকাশ। সারাদিন কখনো বৃষ্টি কখনো রোদ এই করে কাটিয়েছে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে অনেকটা সময় পর। এখন বিকেল প্রায় 5:30 পৌনে 6টা। এরপরে আর ফোন তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারলাম না, কেন বলতো? এখন না চারিদিকে প্রচন্ড গাড়ির আওয়াজ হচ্ছে। এই যে দেখো মেইন রোডের কাছে এসে পড়েছি, সেই কারণে। আজ জানো তো অফিস থেকে ফিরতে বেশ লেট হয়ে গেছে। কারণ কি বলতো, আজ পরের দিনের জন্য না কি রান্না হবে সেই বাজারগুলো গুছিয়ে করে নিয়ে আসলাম। আর বাড়ি ফিরে দেখি শাশুড়ি মা সমস্ত ঠাকুরদের শয়ন দিয়ে দিয়েছে, তাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অফিস থেকে এসে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, আর পাড়ায় পুজো হচ্ছিল সেখানে একটু দাঁড়ালাম, একটু প্রসাদও এনেছি। বেশ কিন্তু ভালো লাগে, লাইনে দাঁড়াতে আমার একটু লজ্জা লাগে না। যদিও আমাদের দাদাদেরকে বললে ওরা দিয়ে দেয়, লাইনে বিশেষ একটা দাঁড়াতে হয় না। যাই হোক চলো এবার রাতের কিছু একটু রান্না করতে হবে। সকালবেলা শর্টকাটে রান্না করেছিলাম, তো ওদিকে ছেলের অনলাইনে ক্লাস হচ্ছে, যার জন্য ঘরেও যেতে পারছি না। অনলাইনে এখন ক্লাস করাচ্ছে স্যার, তো সেই কারণে আমি এবার একটু রান্নাও করব, করে তারপর রাতে খাওয়া দাওয়া হবে। এখন বাজে এই 9:30 মতন। একটুখানি সয়াবিন করব, নিরামিষই খেলাম সারাদিন, আর রাতটুকু কেনই বা ছাড়বো। চলো, গণপতি বাপ্পা মোরিয়া। সারাদিন যেহেতু নিরামিষ খেয়েছি আর সকালের দিকে সেরকম বিশেষ রান্না করিনি, তাই কর্তা মাসের হুকুম হলো একটু সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা ঝোলের মতন করতে। যাই হোক সেগুলো খেতে কিন্তু খারাপ লাগে না। এখন কিন্তু প্রায় বাজে 9:30। তা এখন আমি আসলাম রান্না করতে। এই জিরে, কালো জিরে ফোড়ন দিলাম, তারপর যা যা সবজি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আর এরপর এগুলোকে বেশ ভালো করে কষাবো। নুন, হলুদ আর ওদিকে অল্প জিরের গুঁড়ো এই দিয়ে ভালো করে কষাবো। আর যতক্ষণ এটা কষছে ওদিকে কিন্তু দেখলে ভাত হয়ে গেছে, মাঠটাকে ঝেড়ে নিচ্ছি। আর এরপর এই বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে তুলে নেব। এরকমই কাজের ফাঁকে ফাঁকে যদি আরেকটা কাজ করা যায় না, দেখবে একটু তাড়াতাড়ি হয়। আর তুমি যদি মনে করো না একসাথে সব জমিয়ে করব, তখন কিন্তু কষ্টও হয়। আর লাস্টে নামানোর আগে একটু মিষ্টি আর একটু পিঠালি এই দিলাম, ব্যাস রেডি হয়ে গেল আমার সয়াবিনের আলু দিয়ে পটল দিয়ে ঝোল। বেশ কিন্তু ভালো লেগেছিল, এতে কিন্তু সামান্য একটু খালি লেবু দিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রতিদিনের মতন আবারও বলবো, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আর ততক্ষণ অবধি সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।